স্ট্যাম্প করলাম, স্ট্যাম্পে সবকিছু লেখাই নিয়ে আমরা সাইন টাইন করে দিলাম। অনেক কষ্ট করে জমানো টাকাগুলো তার হাতে উঠাই দিলাম, আর সেই টাকাগুলো গইনা বুঝা পাইলো। বুঝা পাওয়ার পরে তারপরে যে আমাদেরকে গাড়ি আর গাড়ির পেপার সবকিছু দিয়ে দিল হাতে। তো গাড়ি পাওয়ার পরে চলে আসলাম এলাকায় আসার পরে যে আমি একটু রাইড দিলাম। আমাদের ব্লগটা শুরু করা যাক, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আমরা যাচ্ছি বাইক কিনতে। আমি আর আমার একটা ফ্রেন্ড আর একটা বড় ভাই যাবে। তো বাইক হচ্ছে প্রত্যেকটা ছেলের ইমোশন, সবাই সবসময় কিনতে পারে না কারণ টাকা পয়সা থাকে না। আর বাইক একটা এমন একটা জিনিস সবাই সাপোর্ট করে না, ফ্যামিলির কাছে বললো কিনে দিতে চায় না। তো যাই হোক, আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে আসলাম এক বড় ভাইয়ের কাছে। তো বড় ভাই, আমি আর আমার ফ্রেন্ড মিলে যাব বাইক কেনার জন্য। আমার তো অনেক এক্সাইটমেন্ট কাজ করতে। যদি মেয়েদের থেকে স্বর্ণ, ছেলেদের হইছে বাইক, অবশ্যই ঠিক আছে। তো চলে আসলাম আমরা মিরপুর 11 নম্বর। আর এই যে বড় বাইক থেকে বাইক কিনছি সেই বাইকটা হচ্ছে ওইটা। আর এই যে আমাদের সেই বাইক, এত স্বপ্নের এত আসার একটা বাইক। তো এখানে আসলাম, আসার পরে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, বলার পরে এই যে বাইকটা আমাদেরকে দেখাইলো। আর বাইকের অরিজিনাল লুকটা আপনি একটু পরেই দেখতে পারবেন। তো এখানে স্ট্যাম্পের কাজ চলতেছে, মানে কোথায় সাইন দিবে বা কি হবে। এখানে একটা স্ট্যাম্প করা হয়েছে আর ভাই এখানে সাইন দিল। আর স্ট্যাম্পটা করার কারণ হচ্ছে একটাই, কারণ পুরান সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছি, তো তার জন্য স্ট্যাম্পটা করে নেওয়া অনেক ভালো আজকের জন্য, যদি সার্জেন্ট ধরে বা যে কোনো বিপদ আপদের জন্য। তো যাই হোক, করা শেষ হলো। এই যে এখন আমি টাকা দিব, টাকা দেওয়ার পালা। তো ভাইয়ের হাতে যে এখনই আমার অনেক কষ্টের অনেক পরিশ্রমের টাকাগুলো তার হাতে তুলে দিব। তো ভাই এখন টাকাগুলো গুনবে। প্রায় এখানে অনেকগুলো টাকা আছে, অনেকদিন ধরে জমানোর টাকা, মানে কি বলবো, পরিশ্রম করছে অনেক কষ্ট করে টাকাগুলো জমানো, বাসার থেকে ফ্যামিলির থেকে নেওয়া, ইভেন জব করা বা যেটাই করি অনেকখান থেকে কালেক্ট করে অনেকগুলো টাকা একত্র করছি, করার পরে বাইরে দিলাম। তো ভাই টাকা পাই এক্সাইটেড, আর আমি আমার বাইক পাই অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ আমি কিছুক্ষণের ভিতরে আমার বাইকটা আমার হাতে পেয়ে যাব। তো ভাইয়ের টাকাগুলো গয়না দেখলো না, ঠিক আছে টাকা গোনার পর এখন আমাদের নিয়ে আসলো বাইকের সামনে। তো এই যে দেখতে পাচ্ছেন, বাইকের সামনে যাওয়ার পরে ভাই আমার হাতে টাকাগুলো দিয়ে দিল, আমার টাকা আমার হাতে। তো আমি তারে বুঝাই দিলাম টাকাগুলা, আর সে আমার গাড়ির কাগজপত্রগুলা একে একে বুঝাই দিতেছে। তো তারপর আমিও ভাইয়ের হাতে স্ট্যাম্পটা দিলাম, স্ট্যাম্পটা দিয়ে দেখাইলাম এই যে ভাই স্ট্যাম্পটা করছে এটা। যাই হোক, কি অবস্থা গাড়ির অনুভূতি কি? অনুভূতি মায়াবতী হয়ে গেছে, সত্যি আমি মায়া পড়ে গেছি সত্যি, কিন্তু নারীর মায়া। আসসালামু আলাইকুম গাইস, শখের বাইকটা অবশেষে নিয়ে আসলাম এলাকায়। এখন চালাইতাম মিরপুরের ভিতরে, কিন্তু চালাবো না কারণ গাড়ির এখন নাম টাম করা হয় না। তবে ভাই গাড়িটার জন্য আমরা অনেক পরিশ্রম করছি, মানে অনেক সামনে। এই তো পরিশ্রমের শেষে গাড়িটা অবশ্যই পেয়ে গেছি। এটা আমার ইমোশন, মানে এটা প্রত্যেকটা ছেলের ইমোশন। হয়তো বা যে যেরকম বাইক নিতে পারে যার সামর্থ্য অনুযায়ী, কারণ আমি এই বাইকটা পারছি, তো এই বাইকটা নিতে অবশেষে ফাইনালি ডান। ফাইনালি এখন খালি বন্ধু একে একে ভাই ব্রাদার গুলো আইলো, আয়া বাইকটা দেখলো, দেখে বললো না বা আমার বাইকটা ভালোই হয়েছে। তো যাই হোক, আমি এখন একটা রাইড দিবো। আমি তো বাইক চালাইতে পারি না, তারপরে প্রথম একটা রাইড দিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর চালাইলাম। অবশ্যই আপনারা বলবেন কেমন চালাইছি। আমি কিন্তু চালাইতে পারি না, তারপর অনেক চেষ্টা করার পরে এই যে পারলাম। এটা আমার প্রথম রাইড ছিল, আর আশা করি সামনের দিকে অনেক ভালো করে রাইড দিব, চালাইতে পারবো। তারপর আমরা চলে আসলাম এই যে গাড়িটাকে ওয়াশ করার জন্য। গরিবের ওয়াশের জায়গা হচ্ছে পুকুর পাড়। তো পুকুর পাড়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে পানি দিয়ে অনেক পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে গাড়িটা নতুনের মতো হয়ে গেল, চকচক করতেছে, চিলিক পাতাছে। আর মামা কিন্তু অনেক পরিশ্রম করে, এমনিতে মামা শুরু থেকে অনেক কষ্ট করছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।